হ্যালো বন্ধুগণ, শুভ অপরাহ্ন। আমি আসলে কদিন থেকেই অপেক্ষা করছিলাম ইংলিশ প্রিমিয়ার লিগের বড় খেলা সামনে নিয়ে আপনাদের একটি ভিডিও দেখাবো। অবশেষে পেয়ে গেছি সে খেলা, তাই তো আপনাদের আমি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আজ স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আগামীকাল রাত 9:30টায় আমাদের সময়ে খেলা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনালের। এ খেলা আপনারাও এনজয় করতে পারেন, তাই তো আপনাদের জানিয়ে দিচ্ছি আগামীকালের খেলা বিষয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুটি দল ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল। এই দুটি দলের কোচ পেপ গার্দিওলা এবং মিকেল আর্তেতা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে একে অপরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা। এই দুই স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা এবং মিকেল আর্তেতার মধ্যে রয়েছে অতি পুরাতন সম্পর্ক, রয়েছে প্রতিযোগিতা এবং একে অপরের দলকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা। সেই 1997 সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে, সকলেই জানেন 1997 সালে বার্সেলোনাতে যখন পেপ গার্দিওলা ছিলেন স্কিপার, তখন সেখানে যোগদান করেন বার্সেলোনার লা মাসিয়াতে মিকেল আর্তেতা। পেপ গার্দিওলা তখন মিকেল আর্তেতার কাছে স্যার অর্থাৎ শিক্ষক, অবশ্য আমাদের দেশের মতো নয়, সেখানে যথেষ্ট সম্মান, ভালোবাসা, আন্তরিকতা বিদ্যমান এবং সেই সম্পর্ক চলতেই থাকে। এবং অবশেষে খুব পরিষ্কারভাবেই বুঝতে পারা যায় 2016 সালে যখন পেপ গার্দিওলা তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইতিহাদ স্টেডিয়ামে নিয়োগ দেন মিকেল আর্তেতাকে। এরপর আর্তেতা ক্রমাগতই এগিয়ে যেতে থাকেন এবং শেষ পর্যন্ত আগামীকাল তার টিম অর্থাৎ আর্সেনালের খেলা রয়েছে সেই বার্সেলোনার কিপার কোচ এখন ম্যানচেস্টার সিটির সেই পেপ গার্দিওলার টিমের বিপক্ষে একই স্টেডিয়ামে, ইতিহাদ স্টেডিয়ামে। আর্সেনালের এটি অ্যাওয়ে ম্যাচ, সেহেতু প্রথমে আর্সেনাল নিয়েই আলাপ করি। প্রিমিয়ার লিগে গত রোববার টটেনহাম হটস্পারের মাঠে 1-0 গোলে জিতেছে আর্সেনাল। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছে ইটালিয়ান ক্লাব আতালান্তার সঙ্গে, এবং সেটি ছিল আতালান্তার মাঠে। এরপর এসে গেছে আর একটি খেলা, এটি প্রিমিয়ার লিগের খেলা। এটি আগামীকাল রাত 9:30টায় অনুষ্ঠিত হবে ইতিহাদে, অর্থাৎ পরপর 3টি অ্যাওয়ে ম্যাচ খেলছে তারা, কিন্তু ইনজুরি সমস্যা নেই ঠিক এই মুহূর্তে। ওদেগার্ড ছাড়া কেউ ইনজুর্ড নন। আবার সিটি বস পেপ গার্দিওলার দলে ঠিক এই মুহূর্তে ইনজুর্ড রয়েছেন 3জন খেলোয়াড়, নাথান একা, কেভিন ডি ব্রুনো এবং বব। এ 3জন ছাড়াই খেলছে ম্যানচেস্টার সিটি বেশ কটি ম্যাচ থেকে। তারপরেও যদিও এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ কেবলই শুরু হয়েছে, 5টি করে ম্যাচ হয়েছে, তবুও লিগ টেবিলের শীর্ষে প্রথম দুটি স্থানে রয়েছে এই দুটি দল, ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল। 4 ম্যাচের সবগুলিতে জিতে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গার্দিওলার সিটি। সমান ম্যাচে 3 জয় 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে 2-এ রয়েছে আর্সেনাল। শুক্রবার সংবাদ সম্মেলন হয়ে গিয়েছে, এখানে আর্তেতা বলেছেন, আমরা অনেক আগে থেকেই সিটির ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত রেখেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 3টি ম্যাচে কখনোই ম্যানচেস্টার সিটি বিজয়ী হতে পারেনি আর্সেনালের বিপক্ষে, এবং তা নিজেদের মাঠে হলেও। আসুন দেখে নেই হেড টু হেড রেকর্ড। ম্যানচেস্টার সিটি গত 5টি ম্যাচের মধ্যে 2টিতে বিজয়ী হয়েছে, 1টি ড্র হয়েছে। আর্সেনাল বিজয়ী হয়েছে 2টি ম্যাচে, কাজেই রেজাল্ট অনেকটাই সমান। গত বছর অর্থাৎ 2023 সালের এপ্রিল মাসের পরে
কখনোই ম্যানচেস্টার সিটি আর্সেনালের বিপক্ষে জিততে পারেনি। কাজেই খেলা যে অনেক টাইট হবে, অনেক উত্তেজনাময় হবে, সেটা অবস্থা দৃষ্টে বলা যাচ্ছে। আমরা এখন একটু দেখে নেব গানার্সদের কোচ মিকেল আর্তেতা কি বললেন সেই সাক্ষাৎকারে এই খেলাটিকে সামনে নিয়ে। কোট আনকোট, আমরা প্রাক মৌসুম থেকেই এই ম্যাচটির জন্য প্রস্তুতি নিয়েছি। অবশ্যই আমরা সূচিটি জানতাম এবং আমরা জানি যে এই কন্ডিশনে 6 দিন 3টি বড় ম্যাচ খেলা খুবই বিরল, কিন্তু এটাই বাস্তবতা। তাই শারীরিক, মানসিক ও কৌশলগতভাবে এই ম্যাচের জন্য নিজেদের অনেকটাই প্রস্তুত করে ফেলেছি। কোট আনকোট। আগামীকাল রাত 9:30টার এই ম্যাচটি অত্যন্ত সুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের স্বাগত জানাচ্ছি এই ম্যাচে। দেখা হবে ইতিহাদ স্টেডিয়ামে, যেটি ম্যানচেস্টার সিটির হোম স্টেডিয়াম। আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ সম্পর্কে আপনাদের একটু জানিয়ে নেই। আগামীকাল রবিবার সকাল 11টায় কিষণচন্দ্রের 2টি ছোট গল্প। আপনারা কিষণচন্দ্রকে চেনেন, তার লেখার সম্বন্ধে অনেকেই জানেন। কাফেলা এবং কোনো এক পতিতার পত্র, এই গল্প দুটি প্রচারিত হবে সকাল 11টায়। এছাড়াও মঙ্গলবার দিন আপনারা পাবেন যখন পুলিশ ছিলাম ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের, আর এ সপ্তাহের শুক্রবার প্রচারিত হয়ে গেছে নিমাই ভট্টাচার্য মহাশয়ের মেম সাহেব ষষ্ঠ পর্ব। কাজেই সপ্তাহ জুড়েই গল্প আর গল্প। আমার কামালের বিবিধ সাবস্ক্রাইব করে আপনারা দয়া করে আমার গল্পগুলি শুনবেন, আমাকে জানাবেন এবং আপনার অনেক অবসর সময় সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন। এছাড়াও স্মরণ করিয়ে দেই কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর। আমার এই ফুটবলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। এতক্ষণ সাথে রইলেন, সে কারণে অনেক ধন্যবাদ জানাচ্ছি।